লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। এই লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন। আমি আপনাদের সুখ দুঃখের কথা আপনারা শেয়ার করতে পারেন। আমি ধরিয়ে দিতে পারি ভুল ত্রুটি জ্যোতিষ মতে। হ্যাঁ, আমি তো ডাক্তার কবিরাজ নই, আমি একজন অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, আমাকে প্রকৃত জ্যোতিষ মতে, কারণ আমি মনে করি যে মানুষ যখন জন্মায় তখন তার মধ্যে গ্রহগত অবস্থানের জন্য তার নার্ভাস সিস্টেম বা চিন্তা করার ক্ষমতা, ভাবার ক্ষমতা, একটি ছেলে ভালো খালি বলে আমি খাবো খাবো খাবো, খিদে খালি মানে খেতে চায়, মোটা হয়ে যাচ্ছে, তার বাপ মা বলছে খালি খাচ্ছে। কেন খাচ্ছে? এই খাওয়ার কারণটাই হচ্ছে তার জন্মগত গ্রহগত ত্রুটি। এই ত্রুটির কারণে তার ইচ্ছে শক্তিটা সেই দিকে নিয়ন্ত্রিত হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আমি তাই আমার একটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, সেখানে আপনারা মায়েরা বিশেষত একটা 6 মাসের কোর্স আছে, সেটা কমপ্লিট করে নিতে পারেন। আজকের বিষয়বস্তু যে বিষয়বস্তুটা অন্যায়ের সাথে আপোষ করলেই সম্মানিত, আর যদি প্রতিবাদ করেন তাহলে এটা বাস্তব কথা। অন্যায়কে আপনি আপোষ করার যদি ইচ্ছে না হয়, আপনি বিরত থাকুন, চুপচাপ থাকুন, মানে আপনি দেখতে থাকুন। কিন্তু আপোষ যদি আপনি না করেন তাহলে আপনি সম্মানিত হবেন না, এটাই পরিষ্কার কথা। সেটা সংসারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, যেখানেই হোক সেখানেই কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি। বিষয় হচ্ছে এর মধ্যে লড়াই করার মানসিকতা কয়েকজন মানুষের তৈরি হয়। দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরকম নানা রকম যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, এসব মানুষেরা কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তারা সেভাবেই তৈরি হয়েছেন। আর একটা বিশেষত আমি আমার জ্যোতিষ জীবনে লক্ষ্য করছি যে অনেকে বলেন না যে আমাদের সমাজে এ চাকরি করছে, এ ব্যবসা করছে। ও চাকরি করছে মানে স্যুট বুট পরে সকাল 10টার সময় অফিসে যাচ্ছে, যে ও অনেক ব্যাপার, লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই। আদেও তা নয়। ব্যবসা করতে গেলে ব্যবসায় একটা বিশাল জায়গায় পৌঁছানো যায়। চাকরিতে 25-26 তারিখ মায়না শেষ, কিন্তু ব্যবসায়ী মানুষ যদি সে প্রকৃত ব্যবসা করে এবং তার যদি একটা ব্যবসা করার সাথে সাথে সে অনলাইনে যদি পেমেন্ট করে এবং সে যদি একজন ইনকাম ট্যাক্স লয়ারের সঙ্গে কনসাল্ট করে একটা ফাইল তৈরি করে, নন ট্যাক্সেবলও থাকে সেই ফাইল, বা ট্যাক্স দেয় সামান্য পরিমাণে, গভর্নমেন্টের অনেক টাকা গভর্নমেন্ট লোন দেওয়ার জন্য বসে আছে, সেই বিষয়গুলো, এবং সে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবসা নিয়ে পড়াশোনা করতে হয়। অনেকে ভাবেন যে চাকরি খুঁজছি, তারপরে যখন পাবো না তখন ব্যবসা করব। বিষয়টা একদমই তাই নয়। ব্যবসায়ী মানসিকতা নিয়ে ছোটবেলা থেকেই কিন্তু তার মানসিকতা তৈরি করতে হবে, আমি জীবনে ব্যবসা করব এবং বড় হব। অনেকের বাবা মায়ের ব্যবসাকে নেগলেক্ট করে অন্য ব্যবসা করতে যায়, কিন্তু মনে রাখতে হবে বাবা যেটা শুরু করেছেন সেটা অনেকখানি এগিয়ে গেছেন। হ্যাঁ, সেখান থেকে সংসারটা চালাচ্ছে। তারপর থেকে যদি আপনি হাল ধরে আপনার এডুকেশন, আপনার শিক্ষা দীক্ষা, আপনার টেকনিক্যাল দিক যদি তার মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলেও কিন্তু আপনি সেই ব্যবসাটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। বিষয় হচ্ছে আমি বাবা ব্যবসা করছে, আমি ওরকম ব্যবসা করার দরকার নেই। আপনি ব্যবসাটাকে উন্নত মানের করুন। কি করে সেই উন্নত? বাবা একটা গ্রোসারি শপ করেছে, মুদি দোকান, লোককে জিনিস দিচ্ছে, আপনি এমন করুন যে মানুষের বাড়িতে পৌঁছে যায়, সেরকম অনলাইনে অর্ডার করতে পারে। একটা অ্যাপস তৈরি করে আপনার দোকানের নাম দিয়ে একটা ফোন করলে তার বাড়িতে জিনিস পৌঁছে যাবে, অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এসব অনেক চিন্তা ভাবনা করতে হয়, কারণ আমি বেকার, আমি কিছু করতে পারছি না, আমি চাকরি পাচ্ছি না, আমি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি এবং বাবা মাও বলছেন তুমি সরকারি চাকরির পরীক্ষা দাও। এতে আস্তে 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 অনেক বাড়ির ছেলে মেয়ে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এবং একটা সময় কি হচ্ছে, সেই সময় তার শরীর তো তার নিজের মতো করে চলে, নিজের মতো করে খিদে পায়, নিজের মতো করে ঘুম পায়। সেই সময় কি করে বিয়ের বয়সটা চলে যাচ্ছে, বিয়ে ঠিক মতো করতে পারছেন না, তারপরে সন্তান সন্ততি হতে সমস্যা হচ্ছে, তারপরে ভাগ্যের দোহাই দিচ্ছেন আপনারা, কিন্তু কর্মে ভুল আছে। কর্মে যে ভুলগুলো সেগুলো করাচ্ছে হচ্ছে গ্রহগত অবস্থানের জন্য। আগে ছোটবেলা থেকে আপনাকে গ্রহগত অবস্থানগুলো ঠিক করতে হবে। এই যে আমি
বলছি যে যুদ্ধ থেমে যাবে, কারণ বৃহস্পতির অবস্থান চেঞ্জ হয়েছে এবং মঙ্গলের অবস্থান চেঞ্জ হচ্ছে। যুদ্ধ কিন্তু থেমে যাবে, তেলের দাম কমে যাবে, কিছুটাও কমবে, কারণ বাড়লে তো আর অতটা কমে না, যখন বেড়ে যায় তা কিছুটা কমে। তো সেই জায়গা থেকে যে এই জ্বালানি গ্যাস নিয়ে হাহাকার পড়ে গেছে, পাওয়া যাবে কি না, সবাই কিনে স্টক করছে, কোনো দরকার নেই। আমি ভবিষ্যৎবাণী যেটা করেছি এটা একদম আমি যুদ্ধ হওয়ার আগে গত বছর যে ভবিষ্যৎবাণীটা আমি করেছিলাম সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মেরেছে। তখন যুদ্ধের কোনো গন্ধ ছিল না, কিন্তু আমি বলেছিলাম আপনারা আমার প্রোগ্রামটা দেখতে চাইলে আমি ইউটিউবে পাঠাবো। আমি বলেছিলাম একমাত্র জ্যোতিষী যে যুদ্ধ শুরু হবে এটা ধর্ম নিয়ে যুদ্ধ হবে, কারণ কোনো ধর্মের ব্যাপারটা এর মধ্যে থাকবে, যুদ্ধের মধ্যে থাকবে। আর একটা কথা বিষয়বস্তু আমি বলে দিই, অনেকে আমাকে কিন্তু আমি ঘোষণা করে দিয়েছি এই লাইভ ফোনিং অনুষ্ঠানে এত ফোন আসছে, অনেকের লাইনটা পাওয়া যাচ্ছে না, অনেকের লাইন, তারা আমাকে আজকে প্রোগ্রামের শেষে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা অবধি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এবং আপনার একটা ছবি আপনি যদি পাঠিয়ে দেন, আমি নিজে সরাসরি আপনার সঙ্গে কথা বলবো এবং আপনাকে 2-1টা প্রশ্নের উত্তর কিন্তু দেব। যারা বুকিং করতে চান বা অনলাইনে দেখাতে চান আমাকে, তারা সবসময় আমাকে লিখে পাঠাবেন, আমি অনলাইনে দেখাতে চাই বা বুকিং করতে চাই আপনার নিকটবর্তী চেম্বারে। বিষয় হচ্ছে দুঃখ পাওয়ার কিছু নেই, আপনার কাছে পয়সা নেই, আপনার ঘাবড়ানোর কিছু নেই। যার অর্থ নেই কিন্তু ইচ্ছে আছে, আমি তার সঙ্গে আছি, আমি সর্বদা আপনাদের সাহায্য করার জন্য আছি। অনেকে বলেন রামকৃষ্ণদা আপনাকে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, 2-3 দিন হয়ে গেল। আপনি তো দিয়েছেন, কিন্তু আরও তো কয়েকশো মানুষ দিয়েছে, পরপর 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 পর আসছি আমি আপনার কাছে। আপনি মনে করবেন না, যখন ফোন আপনার ধরছি তখন আপনারটা বলবোই আমি, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আর আমি সৎভাবে ধর্মকে সাক্ষী রেখে আমি কাজ করার চেষ্টা করি। কাউর 2টো টাকা আমি মানে বিনা কাজে আমি নেব না। আমি আমার রেকর্ড আছে, আমি যদি কাউর কাজ করতে না পারি আপনার অর্থ আপনি ফেরত নিয়ে যান। আমার থেকে ভালো কেউ যদি শক্তিশালী মানুষ থাকে, কাজ জানেন নিশ্চয়ই আছে পৃথিবীতে, বাবারও বাবা থাকে, তারা হয়তো করবেন। আমার যোগ্যতা যতটুকু আছে আমি চেষ্টা করব, কিন্তু চেষ্টা করতে গেলে যে অর্থটা লাগে সে অর্থটা আমি আপনার নষ্ট করব না, কারণ আপনার কষ্টের অর্থ হজম করার মতো ইচ্ছে আমার নেই। এটাই হচ্ছে ব্যাপার। লাইভ ফোনিং অনুষ্ঠানে কে আছেন একবার একটু দেখে নিই।